দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। কারণ প্রধানমন্ত্রী আগামীকাল 8 জুলাই সকাল 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন এবং একই দিন চীনের স্থানীয় সময় বিকেল 6 ঘটিকায় বেইজিংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ডবরণ প্রদান করা হবে এবং যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক অভ্যর্থনা জানানো হবে। আগামী 9 জুলাই 2024 তারিখে সকালে মাননীয় প্রধানমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন মাননীয় প্রধানমন্ত্রী শাংরি-লা সার্কেল অনুষ্ঠিত সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনটিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীন সফর করবে। সম্মেলনটিতে অংশগ্রহণের জন্য ওইদিন দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান মিস্টার ওয়াং হানিং তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী তিয়ানমেন স্কোয়ারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। রাতে তিনি বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন। 10 জুলাই সফরের তৃতীয় দিনে মাননীয় প্রধানমন্ত্রী গ্রেট হল অফ দ্য পিপলসের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চীনের প্রিমিয়ার অফ দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই স্থানে মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার অফ দ্য স্টেট কাউন্সিল দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ব্যাংকোয়েটের মাধ্যমে গ্রেট হলে উল্লিখিত সাক্ষাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 10 জুলাই বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী গ্রেট হল অফ দ্য পিপলস চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে বাংলাদেশ ও চীন একটি যৌথ বিবৃতি প্রদান করবে। 11 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বিমানের একটি বিশেষ ফ্লাইটে মাননীয় প্রধানমন্ত্রী চীন ত্যাগ করবেন এবং দুপুর 2টায় ঢাকায় অবতরণ করবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা হয়েছিল স্বাধীনতার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালে ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে, যে সময় চীনের তৎকালীন নেতা মাও সেতুংয়ের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎ হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধু রচনা করেন আমার দেখা নয়া চীন বইটি। এরপর 1957 সালেও মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চায়না সফর করেছিলেন। চীন 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, যার ধারাবাহিকতায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের প্রতি অগ্রসর হচ্ছে। 2016 সালে শি জিনপিং ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বে উন্নীত হয়। বিগত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। চীন বাংলাদেশের অবকাঠামোগত এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, আর্থিক সহায়তা, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা কামনা করেছে এবং এই সফরও কামনা করবে। একই সাথে বৈশ্বিক প্রেক্ষাপটে চীনকে বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন প্রদান করেছে, বাংলাদেশও আমাদেরকে নানা ক্ষেত্রে সমর্থন প্রদান করেছে।